হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সবাই আবির বানাচ্ছে দেখে আমি বাড়িতে বানিয়ে ফেললাম আবির। আবিরগুলো বানাতে সেরকম কিছু লাগে না, তবে যে যা যা সরঞ্জাম লাগে সব আমি এখানে দেখিয়ে নিলাম। এখানে আমার মেয়ে সবগুলো দেখাচ্ছে যে কি কি লাগে। লাগার মধ্যে লাগে অ্যারারুট, আতর, আর তোমার গোলাপ জল। আর আমি রং করার জন্য দিয়েছিলাম আলতা, আর তোমার একটু ফুড কালার দিয়েছিলাম, কারণ আমার কাছে ফুল টুল এত ছিল না, আর ফুল কিনতে গেলে সেই আবিরের দাম একই পড়ে যাবে। আর সত্যি বলতে আবিরটা হবে কিনা সেটা নিয়েও আমার একটু সন্দেহ ছিল, তাই আমি আর ফুল কিনে টাকা নষ্ট করতে চাইনি, ঘরোয়া জিনিস দিয়ে করতে চাইলাম, যে যা যা আছে তাই দিয়ে হলে হবে, নাহলে হবে না। তো আমি গামলার মধ্যে একটু জল নিলাম, জলের মধ্যে ফুড কালারটা দিয়ে দিলাম। ফুড কালারটা দিতে গিয়ে দেখি ও বাবা, ফুটোটা এতটাই কম যে ফুড কালারটা ভালো করে পড়ছে না। তো আমি ফুড কালারটা খোলার জন্য অনেক চেষ্টা করলাম, তো আমার হাত পুরো লাল হয়ে গেছিলো। আমি দিয়ে দিলাম একটু আতর, কারণ গন্ধটা খুব ভালো হবে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি গোলাপ জল। গোলাপ জলে আর আতর জল দুটো মিলিয়ে আবিরের গন্ধটা সেই দোকানের আবিরের মতো লাগবে। তো আমি সেই মতো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম অ্যারারুটটা। অ্যারারুটটা মেশাতে থাকলাম, একটু একটু করে অ্যারারুটটা মেশালাম আর গোলাতে থাকলাম। ততক্ষণ না তোমার ভালো মতো মিক্সিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি গোলাচ্ছিলাম। যেহেতু প্রথমবার করছি তাই জলের পরিমাণটা বুঝতে পারছিলাম না, জলটা একটু বেশি হয়ে গেছিলো। তারপর আমি অ্যারারুট দিয়ে সেটাকে আরও বেশি করে গোলাচ্ছিলাম, আর কালারটা বেশ সুন্দর হচ্ছিল। আমার মেয়ে তো বলছে, মা তুমি হবে তো, মা আবির হবে তো। আমাকে ভীষণ ডিস্টার্ব করছিল, আমি আবিরটা নিয়ে কী করবো, তখন টেনশনে পড়ে গেছিলাম। তারপর দেখলাম অবশেষে হয়ে গেছে। তো আমি এবার এটাকে থালার মধ্যে ঢেলে ফেললাম। আমার মেয়ে তো ভীষণ খুশি, ও ভিডিও করে যাচ্ছে যে কিভাবে করছি। বলছে, মা এটা অবশ্যই ভিডিওতে দেবে, কেমন হয় দেখবো। ও এতটা খুশি ছিল ও আমার আবির করা দেখে, আমারও খুব ভালো লাগছিল, ও আমার সঙ্গে ছিল। তো ওই পুরো ভিডিওটা করেছে। আমার ভিডিওটা যদি সত্যিকারে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবার লিকুইডটা নিয়ে আমি ছাদে চলে গেলাম শুকোতে দিতে। তো আমি আগে থেকেই আরেকটা কালার করে রেখেছিলাম, সেটা হচ্ছে ইয়েলো কালারটা। ইয়েলো কালারটা টারমারিক আর তোমার ফুড কালার দিয়ে করেছিলাম, খুব সুন্দর কালারটা হয়েছে। একই প্রসেসেই করেছি, প্রসেসটা যেটা তোমার রেড কালারটা করলাম সেইভাবেই তোমার ইয়েলো কালারটা হয়েছে, খুব সুন্দর কালারটা হয়েছে। তো যেহেতু আকাশটা বাজে ছিল তাই কালারটা শুকোতে অনেকটা টাইম লেগেছে, কিন্তু দেখতে দারুণ লাগছিলো। এবার দেখাবো শুকোনোর পর কেমন হয়ে গেছিলো। এরকম গোটা গোটা মতো গুঁড়ো গুঁড়ো মানে ইয়ে হয়ে গেছিলো, যেগুলো আমাদের মানে মেয়ে বলছে বারবার ধরে যে, মা হবে তো? আমি বললাম, হ্যাঁ অবশ্যই হবে। তো আমি ওই চাকতি বেলনা নিয়ে ভাবলাম যে ওটা দিয়ে করে ফেলবো, কিন্তু করতে গিয়ে দেখলাম যে না, ওইভাবে হচ্ছে না। চাকতি বেলনায় আমি তাও একবার ট্রাই করলাম যে যদি হয়, তো করার পর দেখছি না সেভাবে মসৃণ হচ্ছে না। তখন আমি কি করলাম, সেটা মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে দেওয়ার পর এত সুন্দর হয়েছে, দোকানের মতো গন্ধ, আর দারুণ একদম সফট, মানে দুটো কালারই দুর্দান্ত হয়েছে। আমার মেয়ে এত খুশি দেখে, সে তো আগেই মেখে ফেলেছে। তারপর আমি একটু নিয়ে মেখে নিলাম, দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে। আর এত সুন্দর কালারগুলো, মানে দেখে মনে হবে আমি নিজে নিজেই একটুখানি মুখে মেখে নিই, দোকানের মতনই হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আমি 250 গ্রাম অ্যারারুটে দুটো এরকম হয়েছে, তার মানে ভাবতে পারছো যে নিলে কত হবে, ঝরঝরে ঝরঝরে পুরো উঠছে। তো আমি একটা উড়িয়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে হচ্ছে। এই দেখুন কীভাবে উড়ে যাচ্ছে, দেখছেন? কি ভালো হয়েছে বলে বোঝাতে পারবো না। তো কিছুক্ষণ নিয়ে এরকম আবির নিয়ে খেলা করলাম, কিছুক্ষণ একটু সাজলাম, মানে সেজেছিলাম। তার জন্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।